দেখেছি। তারপর ভাই আপনার বিজয় টিভি অল্প কয়েক মিনিটে আমার রংপুর একটা গোল খেয়া ফেলাইছি। আসসালামু আলাইকুম বন্ধুগণ। তো আজকে আমি জাংশন লালমনিরহাটের বড় বাড়ি। তো অটেকোনা আমার রংপুর মহানগর বিএমপি আর পঞ্চগড় মহানগর বিএমপির ফুটবল ফাইনাল ম্যাচ আছে। তো সেই খেলাটা দেখতে যাবো। অবশেষে আমরা চলে আসলাম ভাই। মানে ঢোকার অবস্থা এমন হয়ে গেছে, এত পরিমাণ লোক দেন গাছে হলো সর্বনাশ, গাছে পাখি রে। তো আমরা চলে এসছি, এখন আমরা দেখি ঢোকার চেষ্টা করি। তো বাদন ভাই এখানে আছে, এই যে ক্যামেরা ভাই একটু ভাইয়া এই যে দেখেন কি পরিমাণ কষ্ট আর ঠেলাঠেলি। ভাই ঢোকেন, বাবা অনেক কষ্ট করিস বন্ধু। আজকের পুরো খেলাটা ভাই, আজকে কি ফুল লাইভ আপনি চালাবেন? এই আমার বাদর ভাই আজকে লাইভ চালাবে। এই যে মাঠের অবস্থা দেখেন, ও রে ভালো আছেন ভাই? ভাই কিন্তু খেলি ঢুলি আমাকে কিন্তু সিঁড়ি নিয়ে আসছি, খালি মাথা ছাড়া কিচ্ছু নাই। খালি এই খেলা, ফুটবল এতটা জনপ্রিয় খেলা। হ্যাঁ বাদর ভাই, এই যে ভাই আজকে পুরো লাইভটা আজকে দেখাবে খেলাটা। প্রজেক্টরেরও ব্যবস্থা করছে ওরে। আর লোক যে এত পরিমাণ হয়েছে দেখেন, গাছে টাছে মানে চাইরো পাখে লোক ভর্তি হয়ে গেছে। এই যে আবার এখানে ডিসপ্লেও করা হয়েছে, দেখেন কত সুন্দর ডিসপ্লে। মানে এত সুন্দরভাবে সাজানো হয়েছে এই জায়গাটা। আজকের অতিথি এখন বেলুন উড়ানোর মধ্য দিয়ে আজকের খেলাটা শুরু করা হবে। এখানে এই যে ক্যাপ্টেন্সিকে হাতে আপনার ব্যাচ করানো হচ্ছে। তো আজকে মূলত যে দুটো টিমের খেলা হয়েছে সেটা হচ্ছে যে পঞ্চগড় জেলা বিএনপি আর রংপুর মহানগর বিএনপি। তো আজকের খেলাটা মানে তুমুল আড্ডাড্ডি হবে, কিন্তু আজকে সবাই সাথে থাকবেন। কিন্তু অতিথি মহোদয়ের পক্ষে আজকের বিশেষ অতিথি জাতীয় স্থায়ী কমিটির সব। আর এই মুহূর্তে যে বেলুন উত্তোলনের মাধ্য দিয়ে আজকে শুরু করা হলো। তো এই যে বেলুন, আর সম্পূর্ণটা কিন্তু ডিসপ্লের মাধ্যমে আজকে দেখানো হবে। আর এত পরিমাণ দর্শক হয়েছে। তো এই যে সাংবাদিক ভাইদের সাথে দেখা হয়ে গেল, দেখেছি। তারপর ভাই আপনার বিজয় টিভি সবাই টিভির ভাইয়েরা সবাই আছে, অনেক সাংবাদিক ভাইয়েরা আমার আছে। লালমনিরহাট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর আজকের রংপুর মহানগর বিএনপি একাদশ বনাম পঞ্চগড় জেলা বিএনপি একাদশের পক্ষের ফাইনাল খেলা দেশের মানুষের আশা আশা আজকে লালমনিরহাট আমাদের প্রিয় দিনগুলোতে যখন এই টুর্নামেন্ট চালু থাকবে, আগামী দিনগুলোতে যখন আপনারা আরো অনুষ্ঠানের আয়োজন করবেন, পেনাল্টি পেয়ে গেলেন তারা। এই বক্স সাইডে বসে অনুষ্ঠিত হবে। পেনাল্টি আনছে খারাপ লাগার বিষয় হচ্ছে যে অল্প কয়েক মিনিটে আমার রংপুর একটা গোল খেয়া ফেলাইছি। তাও তার পেনাল্টিতে একটা গোল খাইছি। আসলে ভালো লাগে, চললাম যতক্ষণ গোল দেয় নাই ভালো লাগবে না। আমার দিকে কিভাবে আপনাদের মাঝে ফিরে যেতে আমাদের চারদিকে আইন শৃঙ্খলা বাহিনী তারা দিকে রয়েছে। সুতরাং আমরা সুন্দরভাবে খেলা দেখে গল্প বসে ছোট্ট আমাদের বিদায়। এটা হচ্ছে আমাদের রংপুর।
এই যে এটা হচ্ছে পঞ্চগড়। এখন খেলা পঞ্চগড় আর রংপুরের পুরাটাই পেনাল্টিতে চলে গেছে। এখন পেনাল্টি হবে, পেনাল্টি। ভাই এত বড় একটা খেলা আপনি মনিটরে পরিচালনা করতেছেন, আপনার অনুভূতি কেমন? ভাই এলা কই না ভাই, এমনি মেলা কাহিনী করতে বলতে গেলে কাঁপে না? কখন কোন দি বল ধরে বুঝি না। এই যে দুইটা মনিটর, আর এক ভাই আছে আমার, এই যে বড় ভাই। ভাই আপনার অনুভূতি কেমন? এখানে আড্ডা লড়াই চলছে, এখন ট্রাই দেখা যাক কি হোক। দেখুন পেনাল্টি দেখার জন্য মানুষের ভিড়। ওরে পেনাল্টি হাজার হাজার লোক। তো পেনাল্টি খেলা, মানে পেনাল্টি হবে এখন। তো সবাই সব দর্শকে ঢুকে পড়ে গিয়েছে মাঠে, খেলাটা বিশ্রী হয়ে গেছে। তো ওই জন্য আবার সব দর্শক গ্যালারি দিয়ে যায়, আবার খেলা পেনাল্টি হবে। তারা এই যে এখন রংপুর শট নিচ্ছে, রংপুর একটা গোল মিস, পঞ্চগড়ের একটা গোল মিস, আর রংপুর একটা বেশি। তবে রংপুর যদি এখন গোল ঢুকাইতে পারে তাহলে কিন্তু ভাই উইন। হ্যাঁ, একবারে উইন, একে কাপ নিয়ে বাড়ি যাবে। কাপ নিয়ে আজকে বাড়ি যাবো আমরা। রংপুর গোল হইলে রংপুর উইন। শেষ পর্যন্ত আমার রংপুর বাড়ি, পঞ্চগড় উইন। এই বস রানার্স ট্রফিটি তুলে দিলেন পঞ্চগড় ডিস্ট্রিক্ট বিএনপি ফুটবল টিম সিজন অফ 6-20-24। আজকে এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় রংপুরের 16 নম্বর। এরপরে আসবে রংপুর দলের গোলরক্ষক পারভেজের জন্য। পারভেজের জন্য একটি তালি হবে। ইয়ে নেই দেখি